তো অনুপ্রেরণার আরেক নাম বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই। সাইফুল ভাই কিন্তু কাউকে কপি করতে নিষেধ করে নাই। বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই আমাদের বাংলাদেশে দেখিয়েছেন যে কৃষি এবং খামারের কাজ করে অর্ধ কোটি টাকার মালিক হওয়া যায়। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমিও একদিন সাইফুল ভাইয়ের মতো হব। তো সাইফুল ভাই বাংলাদেশে দেখিয়েছেন যে পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় বাড়িতে না বসে থেকে তো ভাই দেখিয়েছেন যে কৃষি এবং খামার বিষয়ে কাজ করে উদ্যোক্তা হওয়া যায়। তো সাইফুল ভাই নিজেকে কৃষক হিসাবে দাবি করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। তো সাইফুল ভাই শুধু আমারই অনুপ্রেরণা বিষয়টা এমন না, বাংলাদেশে অধিকাংশ যুবকই অনুপ্রেরণার আর এক নাম বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই। তো তাকে দেখেই বাংলাদেশে অধিকাংশ যুবকই কৃষি এবং খামারে জড়িয়ে পড়েছে অনেকেই। তো অধিকাংশ যুবকই পড়াশোনা শেষ করে এবং চাকরির পিছনে না ছুটে কৃষি এবং খামারে জড়িয়ে পড়েছে অনেকেই। তো তিনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার কোনো তুলনা হয় না। তো সাইফুল ভাইয়ের ভিডিওর মাধ্যমে দর্শকরা কৃষি এবং খামার বিষয়ে সকল গুরুত্বপূর্ণ টিপস পেয়ে থাকেন। তো আরও পেয়ে থাকেন ইসলামিক বিষয়ে কথাবার্তা। তো সাইফুল ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সমাজে বেশি বেশি প্রয়োজন। তো আমি এখনো বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের মতো হতে পারি নাই। তো ইনশাল্লাহ তার মতো হওয়ার চেষ্টা করব, যতদিন পর্যন্ত তার মতো হব চেষ্টা করেই যাব। তো আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন তোমরা চেষ্টা করতে থাকো, তার ফলাফল আমি দেখব। তো এদিকের যে মাঠটা দেখছেন এই মাঠটা গোল আকারের। তো এদিকের সকল জমিতে অন্যরা শুধু খালি ধান বুনেছে। তো এখানে কিন্তু অনেক পানি হয়, 8 থেকে 10 ফুট পানি হয় এখানে। মূলত এই ধানগুলা কিন্তু পানির পর হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ অনেকটা রাস্তা হাঁটার পর আমন ধানের জমিতে পৌঁছে গেলাম। তো আমন ধানের জমিতে এসে ধান কাটা ধরলাম। ধান কাটা শেষ করে তো এই 10 শতাংশ জমি ধান কাটা শেষ করে অন্য জমিতে গিয়ে ঘাস মারা বীজ দিতে হবে, এই জন্য তাড়াহুড়া করে ধান কাটতেছি। তো ইনশাল্লাহ কেবল বেলা উঠতেছে। তো এখন বেলা বাজে 6টা থেকে 7টা। তো এই শীতের মৌসুমে সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, চারিপাশে কুয়াশার মতো অনেক অন্ধকার হয়ে যায়, এই জন্য আমি সোয়েটার খুলি নাই। এখন পর্যন্ত সোয়েটার গায়ে দিয়ে আছি। তো আলহামদুলিল্লাহ অর্ধেক ধান কাটা হয়ে গেছে। তো কিছু সময়ের জন্য জিরাই নিলাম। তো ইনশাল্লাহ ধান কাটা প্রায় শেষের দিক, তো অল্প একটু ধান কাটা বাদ আছে। তো আমরা এই ধান কাটা শেষ করে অন্য জমিতে বীজ দিতে যাব। সেই জমিতে আমরা পেঁয়াজ রোপণ করব, এই জন্য আমরা অন্য জমিতে বীজ দিয়ে পরিষ্কার করে নেব। তো আপনি যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে পরিশ্রম করতে হবে, হতাশ হলে চলবে না, পরিশ্রম করা ছাড়বো না। যতদিন সফলতার দেখা পাবো না চেষ্টা করেই যাব। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই সহজেই সফলতার দেখা পেয়ে যাব। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করে সাথে থাকবেন। তো সকালের নাস্তা এখনো পর্যন্ত করি নাই, অনেক বেলা হয়ে গেছে। তো প্রায় 8:30 থেকে 9টা বেজে গেছে, নাস্তা এখনো করি নাই, অনেক বেলা হয়ে গেছে। তো নাস্তা চলে আসলেই করে নেব। তো আমার ভয়েসে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভয়েসে ভুলভ্রান্তি হওয়াই স্বাভাবিক, কেননা আমি ফেসবুক এবং ইউটিউবে নতুন। তো ইনশাল্লাহ আমার চ্যানেল এবং পেজে কৃষি এবং খামার বিষয়ে সকল ভিডিও আপলোড করা হয়। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তো ভিডিও এই পর্যন্ত কি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।